فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين. قال النبي صلى الله عليه وآله وسلم أحسن هلال شعبان لرمضان. وقال النبي صلى الله عليه وآله وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل فيها لغروب الشمس من السماء الدنيا فيقول على مستغفر فاغفر له على مسترزق فارزقه على مبتلى فاعافيه على كذا على كذا حتى يطلع الفجر. وقال النبي صلى الله عليه وآله وسلم لا يتقدمن أحدكم رمضان بصوم يوم أو يومين إلا أن يكون رجل كان يصوم يوما فليصم ذلك اليوم. وقال النبي صلى الله عليه وآله وسلم في هذه الليلة يعني ليلة النصف من شعبان أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم. وقال النبي صلى الله عليه وآله وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام. حقيقة الدنيا في خطر है दुनिया की नुमाइश पर नजर है नबी गोया कि आज दुनिया जुदाबाश बाहर काले लिबाश की खुदाबाश जिससे दुनिया खुदा माफर खुदा नहीं मुआशर कुराओ फरसिन दुसन आप रब किश्ती हलाक किश्तियास आप अंतर से किश्ती कुश्तियास दोनों दुनिया का सही करना भाषा अगर भाषा दे दुनिया दम भाषा ला इलाहा इल्लल्लाह मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
জাহান্নাম থেকে মুক্তির মাস
এখন রমজান মাসের মধ্যে রমজান বাকি ডিউটি আছে। অন্যান্য মাসের মধ্যে আমরা সারা মাস রোজা রাখতাম না, কিন্তু রমজান মাসের মধ্যে মাস ব্যাপী রোজা রাখা ফরজ। এটা কার বিধান? আল্লাহর বিধান। এরপরে আল্লাহ তাআলার হাবিব বলেছেন, উম্মত দিনের বেলা তোমরা রোজা রাখো, পানাহার তামাদার জৌনাসার 3টা জিনিস থেকে বেঁচে থাকার নাম হলো রোজা। 3 জিনিসের সমষ্টিকে বলা হয় রোজা। রমজান মাসে যেই বাচ্চা সকলের পানি আমার জন্য ভালো ছিল, দিনের বেলা আমার জন্য হারাম। আমার সাথীদের খাবার আমার জন্য হারাম, রমজানের দিনের বেলা আমার জন্য নিষেধ হারাম। আমার জীবিকা আমার জন্য হারাম, রমজানের দিনের বেলা আমার পিতা নিষেধ তোমার জন্য হারাম। এক কথায় এটা আল্লাহর বিধান। দিনের বেলা রোজা রাখো, পান করা যাবে না, পান করা যাবে না, চোরাচার করা যাবে না। কিন্তু এমন একটা দামি মাস, যে মাস রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা, আমার যে উম্মত রমজান মাসে রোজা রাখবে সওয়াবের আশায়, পুণ্যের আশায়, আল্লাহ তাআলা বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, আমার যে উম্মত রমজান মাসের মধ্যে রাতের বেলা কিয়ামুল লাইল অর্থাৎ তারাবির নামাজ পড়বে সওয়াবের আশায়, পুণ্যের আশায়, ঈমানের সাথে, নবীর উম্মত আল্লাহ তাআলা তোমার অতীতের সব গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ইয়া ভাই বলেন, ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, রমজান মাসের মধ্যে একটা খাস রাত আছে, একটা রজনী আছে, একটা রাত আছে, সেই রাতের নাম আমরা জানি লাইলাতুল কদর, শবে কদর। আল্লাহু আকবার। কোরআন নাযিলের ভাই উম্মত শুনিয়ে রাখো, সারা মাস তো রোজা রাখছো, রাত্রিবেলা তারাবি পড়ছো, জিকির করছো, দোয়া করছো, কিন্তু ওই পুরা মাসের মধ্যে একটা রাত খাস, ওই রাতের নাম হলো শবে কদর, রাত্রি হলো উম্মত। ওই রাতে যে ব্যক্তি ইবাদত করে আল্লাহ হাবিব করে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তার অতীতের সব গুনাহগুলি মাফ করিয়ে দিবে। মহান। তাহলে কথা বলছে 3টা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নাম্বার 2, ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। নাম্বার 3, ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রোজা রাখতে গুনাহ মাফ, তারাবি পড়লে গুনাহ মাফ। আর রমজান মাসের মধ্যে একটা কাজ আছে, শবে কদর, ওই রাতে ইবাদত করলে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এবার হাদিসটা একটু গবেষণা করেন। রোজা রাখলে গুনাহ মাফ, গুনাহ মাফের ঘোষণা, তারাবি পড়লে গুনাহ মাফের ঘোষণা, আবার শবে কদরে ইবাদত করলে গুনাহ মাফ হবে। আল্লাহর নবী যে এত মায়ার নবী রাহমাতুল্লাহ উম্মতের বাঁচাইবেন নাই, আল্লাহ তাআলা কত আইটেমের উম্মতের গুনাহ মাফ করার দরখাস্ত করেছে। যে আমার উম্মত সকালবেলা ঘুম থেকে উঠার পরে গুনাহ শুরু হয়, সন্ধ্যাবেলা রাতে 10টা 11টা বাজে গুনাহ আগ পর্যন্ত বন্ধা, সুরের মধ্যে হাজার হাজার লাখ লাখ গুনাহ জমা, হাতের মধ্যে গুনাহ, জিহ্বার মধ্যে গুনাহ, কলমের মধ্যে গুনাহ, বিবেক নামের মেমরি কার্ডে গুনাহ করা, গণবির উম্মত হাতে পায়ে গুনাহ, লজ্জাস্থানে গুনাহ। আল্লাহু আকবার। আমার উম্মত তো জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে না, সুতরাং গুনাহর পরিণাম হলো জাহান্নাম। জাহান্নামের আগুন কেমন করে বাঁচাইতে পারে, সেজন্য আল্লাহর কাছে বেশি বেশি করে গুনাহ মাফ দরখাস্ত করছি। রোজা রাখো, গুনাহ মাফের ঘোষণা, তারাবি পড়ো, গুনাহ মাফের ঘোষণা। তুমি শবে কদরে কুম্বারি ইবাদত করো, সব বেলায় জাগ্রত থেকে ইবাদত করো, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। সুবহান। নাম্বার 2, রমজান মাসে গুনাহ মাফের এত অঙ্গাঙ্গি সম্পর্ক কেন? কারণ মেন দোয়া
মানুষের দুই হাতে দুই পায়ে চারটা হাত পা মিলে গিয়া পাঁচ পা পৃষ্ঠা আঙ্গুল আছে আছে রে আল্লাহু আকবার পাঁচ এমন একটা সম্পদ আল্লাহু আকবার হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দারে পাঁচটা প্রশ্ন কয়টা প্রশ্ন এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত বান্দা জান্নাতে যেতে পারবে না কষ্ট করে বান্দা তোরে আমি দুনিয়ার মধ্যে ফাটাইছি একটা বলার থেকে তো হায়াত দি আর উমরিহি ফিমা আফনা তোমার umurকে তোমার হায়াতকে তোমার জীবনকে কোনটা তুমি খরচ করছো আজকে হায়াত দিছো হায়াত দিছে হিসাব জানেন কি আল্লাহ উপায় আছে উপায় নাই এরপর বলেন হে বান্দা দুনিয়ার মধ্যে তোকে আমি হাত দিয়ে পাঠাইলাম নাম দিয়ে পাঠাইলাম নাম দিয়ে পাঠাইলাম দিলাম কাম দিলাম বেশ দিলাম কত না দুনিয়ার মধ্যে দিছি সব কিছু ব্যবহার করে তুমি টাকা কামাই করছো রাজমিস্ত্রি রাজের কাজ করছো কাঠ মিস্ত্রি কাঠের কাজ করলা আর কত মিস্ত্রি রঙের কাজ করলা ও ইঞ্জিনিয়ার বা এসটিমেট বাসিয়া ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার তোমাকে আমি আল্লাহ দিলাম বের দিলাম সব করে তুমি আল্লাহর কাজে লাগাইয়া অনেক টাকা তুমি উপার্জন করছো বান্দা আজকে তোমার উপার্জিত সম্পদের তুমি আমাকে হিসাব দাও ভালো কাজে করো সুযোগ লাগে খারাপ কাজ করো টিয়ার কি হলো হিসাব তাই পাঁচটা প্রশ্ন করবে আল্লাহ ওই পাঁচটা প্রশ্নের উত্তর বর্তা যতক্ষণ দিতে পারবে না যদি বলা ইয়াতাহারাকু ততক্ষণ ওই জায়গা থেকে অর্থ নাড়াচাড়াও করতে পারবে না তো বলতেছিলাম রমজান লিখতে পাঁচটা হক নাম্বার 1 নম্বর 2 বি রহমতের পথ নম্বর 4 আলী নম্বর 5 হলো তুমি কমাসা আরবি ডিকশনারি মধ্যে লেখে আরবি অভিধানের মধ্যে লেখে লোকাদের মধ্যে লেখে ভাই রমজান শব্দের অর্থ কি গুনাহ লাগে এত সম্পর্ক জানালে গুনাহ কিতাবের মধ্যে লেখে রমজান শব্দের আল্লাহু আকবার মুরতাকুল তিনটি হরফ রামি দুআওয়াতুল আল্লাহু আকবার আর পুরা করে বলা হয় রমজান রমজান আল্লাহু আকবার এর অর্থ শব্দের অর্থ হলো জ্বালা দেনা পোড়া দেনা জ্বালা দেনা পোড়া দেনা আর দীর্ঘ 11টা মাস পর্যন্ত আমরা নানা ধরনের গুনাহের মধ্যে কাটাইলাম ওই কয়েকদিনের গুনাহ ভাই হিসাব করে শেষ করা যাবে না কেন একই যাবে আল্লাহু আকবার এই জন্য আল্লাহ তাআলা আমাদের রহমতে আমায়া করে ihsan করে বড় আল্লাহু আকবার বড়ের মানা করে আল্লাহ রমজান মাস দিয়েছে যে রমজান মাসের অর্থই হলো সালাইতে পুরাইয়া দেওয়া তার অর্থ হলো 11 মাস পর্যন্ত বন্ধ হতে পুরাই করছি আল্লাহ পাক সব গুনাহগুলোকে রোজা রাখার মাধ্যমে তারাবি পড়ার মাধ্যমে আল্লাহর কোরআনে কারিমা তেলাওয়াত করার শরীয়তের মাধ্যমে দান সদকার মাধ্যমে যাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহু আকবার এক কথা রমজান মাসের উসিলা আল্লাহ সব গুনাহগুলোকে সালাইয়া পুরাইয়া সবগুলোকে ছাই বানায়া দিবে এজন্য রমজান মাস হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ট্রেনিং কোর্স এলাহি ট্রেনিং কোর্স একটা ট্রেনিং সেন্টারের মধ্যে মনে করেন একটা কোপাভিত্তিক ট্রেনিং হয় 40 জন 50 জন 60 জন 70 জন আল্লাহু আকবার একটা ট্রেনিং সেন্টারের মধ্যে তারা মুআল্লিমরা ট্রেনিং দেয় আল্লাহু আকবার শিক্ষকরা মুআল্লিমদেরকে ট্রেনিং দেয় তাদের একটা নীতিমালা আছে আল্লাহ সিস্টেম আছে সুসি আছে বেহরাস্ত আছে আল্লাহু আকবার আল্লাহুম্মা ওই ট্রেনিং সেন্টারের মধ্যে ছাত্র এক্সামিনেশন করতে পারে না উল্টা পাল্টা করতে পারে না আল্লাহু আকবার ট্রেনিং কর্তৃপক্ষের আল্লাহু আকবার খুশি কর্তৃপক্ষের আল্লাহু আকবার তাদের দিক নির্দেশনা অনুযায়ী চলতে হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে আপনাকে একটা মাস দেওয়া হবে রমজান মাস আল্লাহুম্মা আমি একটু চুক্তিবাদী হয়ে গেছি আল্লাহু আকবার চুক্তির বেলা শেষ নাই এর ভাই তুমি দিনের বেলা করে খাও বলে খানা তো হালাল কোনো হারাম করছি না তুমি বলে পানি পান করো আমি তো বলে মক্কা গেছি না আমি তো পানি পান করতে আসি আমি তো চা পান করতে আসি আমি তো শরবত পান করতে আসি আমি হালাল বস্তু ভক্ষণ করতে আসি হালাল সবজি ভক্ষণ করতে আসি এর বলে সব কিছু যদি হালাল হয়
সেই আল্লাহ সব কিছুকে হালাল করছে ওই আল্লাহ তাআলা বিধান রমজান মাসের মধ্যে দিনের বেলা তোমার জন্য হালাল দাও কিন্তু দিছে দিনের বেলা কি যে আল্লাহ বস্তু হালাল করলেন গরু হালাল ছাগল হালাল খায় অনেক উম্মত দুম্বা হালাল মশলা হাঁস মুরগি গরু পুকুরের মাছ মাছ হালাল তাই তরকারি হালাল যে আল্লাহ তোমার 11 মাস হালাল কিছু খাওয়াইছে সব আল্লাহ কন্ট্রোল করেছে ওই আল্লাহ তাআলা বিধান রমজান মাসের মধ্যে তুমি ওই হালালটাও দিনের বেলা রক্ষণ করতে পারবে না কার আল্লাহ আল্লাহ এটা হলো তিন দিনের সমষ্টি হলো রোজা কয় জিনিস কথা কয় জিনিস পানাহার পাপাচার যৌনাচার পানাহার পাপাচার যৌনাচার রমজান মাসের মধ্যে দিনের বেলা কোনো কিছু পান করা যাবে না ভক্ষণ করাও যাবে না রমজান মাসের মধ্যে দিনের বেলা কোনো ভোজ করা যাবে না মিথ্যা বলা যাবে না সকল করে করা যাবে না সুদ খাওয়া যাবে না নবীর উপর কোনো মানুষের ইজ্জতহানি করা যাবে না কোনো মানুষকে প্রতারণা ধোঁকা দেওয়া যাবে না নম্বর 3 যৌনাচার কোনো সেনাটি বিচারের মধ্যে লিপ্ত হওয়া যাবে না যাবে না যদি রমজান মাসে রোজা রাখিয়ে তুমি আকার করে তোমার রোজা আল্লাহ তাআলা গ্রহণ করবে না এই রোজার কথা মালিকের কাছে নাই এজন্য নবী উম্মত কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সাওমিন সাওম ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিন সাওম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হাবিব উম্মত আমার অনেক উম্মত রোজা রাখে আল্লাহু আকবার সারা দিন পেয়াসে উপাস থাকিয়া রোজা রাখে ক্ষুধার্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার ফজর থেকে ওই মাগরিব পর্যন্ত সারা দিন উপাস থাকে কোনো কিছু পান করে না খায় না কিন্তু রোজা রাখিয়ে সেই রোজার কাজটা নিষিদ্ধ ছিল গুনাহ করা যাবে না মুসমারে কাজ করা যাবে না খরচ করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না সুদ খাওয়া যাবে না এই রমজান নামাজ ছাড়া যাবে না ঘন্টা রোজা রাখছে বলে কিন্তু একটা আকার রোজা রাখিয়া ছাড়ে না ঠিক কি তাইলে এই রোজা হয়ে যাবে রোজার ইজ্জত তুমি নষ্ট করছো রোজার বিধান কার ভাই কথা কও খেয়াল করে কথা বলে এটা একটা ক্লাস এটা একটা ক্লাস ক্লাসের মধ্যে যদি কোনো ছাত্র অমনোযোগী হয় তো মেমোরির মধ্যে হয় না কথা বুঝাইছে হেদায়েতের নিয়ত শুনবেন অন্যকে প্রচার নিয়ত শুনবেন আমরা শোনাটা লাভ আমি নিজে আমল করব অপর করব এই অনেক ব্যক্তি রোজা রাখে রোজা রাখি যে কষ্ট করছে রোজা থাকিয়া কষ্ট পাইবে কোন সওয়াব সে ব্যক্তি পাবে না কামিল কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিন সাহার অনেক ব্যক্তি সারা রাত কুমারী নফল করলো সারা রাত কুমারী তাহাজ্জুদ করলো কোরআন তেলাওয়াত করলো নিয়তের বেজান নিয়তের মধ্যে মানুষ আমাদের তাহাজ্জুদ গুজার করব আল্লাহ ওয়ালা করব বুজুর্গ করব আর বড় আমেল করব নিয়তে বেজাল হওয়ার কারণে তাহাজ্জুদ করিও সওয়াব পাওয়া যাবে না এটা আল্লাহ হাবিব বলেন যত আমল করিবা নাম্বার 1 নিয়তে পুরুষ ইন্নামাল আমালু বিনিয়াত সমস্ত আমলের দাম নির্ভর করবে নিয়তের উপর নিয়ত ভালো আমল ছোট হলে আল্লাহ তাআলা কবুল হবে আর নিয়ত খারাপ পাঁচ পরিমাণ আমল দিলেও আল্লাহ তাআলা আমাকে কবুল করবে কথা বুঝতে আসছেন ভাই আল্লাহু আকবার সামনে নাকের ডগায় রমজান আছে আজকে শাবান মাসের 3 তারিখ কয় তারিখ 3 তারিখ আমি রমজান মাসে হাদিস পড়ছি আল্লাহ হাবিব বলেন আহসু হিলালা শাবান রমাজান আহসু তোমরা হিসাব করো গণনা করো হিলাল মানে চাঁদ কিসের চাঁদ শাবান মাসের চাঁদের হিসাব করো কেন তো রমাজান রমজানের জন্য কিসের জন্য রমজান তোমার অমনোযোগের কারণে হিসাব না রাখার কারণে তোমার রোজা হতে আটকিস না কথা বুঝাইছে রমজানের রোজার মধ্যে যদি কোনো ব্যথা সৃষ্টি না হয় এজন্য ফুকাহায়ে কেরাম মাসালা বয়ান করছেন চন্দ্রের মধ্যে হিসাব রাখা প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব কি ভাই ওয়াজিব আমরা মুসলমান আমাদের সমস্ত আমলগুলো হলো চাঁদের লগে হিসাব কিসের লগে
চাঁদের লগে আমাদের রোজা, চন্দ্রের লগে আমাদের হজ, চন্দ্র মাসের লগে কিবা জিলহজ মাস আসতেছে না, হজের মাস, কারণ মন গড়া করতে তো হবে না। এইভাবে আমার শাবান মাস, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, আইয়ামে ঈদের রোজা, আল্লাহু আকবার, আমার কুরবানি, আমার রমজানের ঈদের নামাজ, একে শাওয়াল, রমজানের পরে একে শাওয়াল মাস, শাওয়ালের 1 তারিখে আমরা ঈদ পালন করি। তো দেখা যায় মুসলমানদের সমস্ত আমলগুলো চন্দ্র মাসের মধ্যে সংযুক্ত। এই চন্দ্র সূর্য বানাইছে বলে আল্লাহ, 12টা মাস আল্লাহ বানাইছে। আসমানিয়া বানাইছে বলে আল্লাহ, জমিনিয়া বানাইছে বলে আল্লাহ। হিয়ার ঘোষণা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ কহে বন্ধা শুনো, ইন্না নিশ্চয় ইদ্দাতাশ শুহুরি মাসের গণনা দৃষ্টিকোণ থেকে ইসনা আশা, ইসনা মানে 2, আশা মানে 10, 10 এর যে কত কথা না 12 না, ইসনা আশা, আমি আল্লাহ তাআলা 12টা মাস সৃষ্টি করেছি। কখন থেকে? ওই ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, ওই দিন থেকে 12টা মাস আমি আল্লাহ বানাইছি। তাহলে চন্দ্র মাসগুলা পৃথিবীর কোনো মানবের বানাই না, মানবের মালিক কে? আল্লাহ। সুতরাং যে আল্লাহ আমার তোমারে বানাইছে, আসমান জমিন বানাইছে, আসমান জমিনের বাসিন্দা বানাইছে, ওই আল্লাহ আসমান জমিনের বাসিন্দার জন্য 12টা মাসও বানাইছে। সুতরাং প্রত্যেকটা মুসলিমের উপর চন্দ্র মাসের হিসাব রাখাটা ওয়াজিব। এই মাসের মধ্যে আমাদের কিছু আমল আছে, সেই আমলের নাম হলো শবে বরাত। শবে বরাত, সবটা ফারসি শব্দ, বারাত এটা আরবি শব্দ, সব এটা উর্দু অর্থ হলো রাত, বাংলা অর্থ হলো রাত্রি, বারাত এটা অর্থ হলো মুক্তি। শবে বরাতকে মানা কিয়া হয় মুক্তির রজনী, মুক্তির রাত্রি। কিসের মুক্তি? খোদবার মধ্যে যে হাদিস পড়ছি, আল্লাহ হাবিবের উম্মত, এই শবে বরাতটা কত দামি রাত। প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে আল্লাহু আকবার, রাষ্ট্রীয় একটা সংসদ আছে, আল্লাহু আকবার, একটা মসজিদ আছে, আল্লাহু আকবার, একটি মসজিদের একটা বৈঠক হয় বছরে একবার, আল্লাহু আকবার। রাষ্ট্রের মধ্যে একটা বছরে বাজেট হবে কত লক্ষ, কত কোটি, কত বিলিয়ন, কত বিলিয়ন, কি পরিমাণ তেলের বাজেট হবে, আল্লাহু আকবার, কি পরিমাণ খাবারের বাজেট হবে, আল্লাহু আকবার। সব কিছু বছরের শুরুতে বাজেট হয়, ঠিক আছে? বাজেট হওয়ার পরে এটা ঘোষণা হয়, আল্লাহ তাআলা বান্দারে দীর্ঘ একটা কি পরিমাণ রিজিক দিবেন, কি পরিমাণ পানি দিবেন, কি পরিমাণ বান্দা দুনিয়াতে সৃষ্টি করবেন, কি পরিমাণ মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিবেন, এই সব কিছু বাজেট হবে শবে বরাতের রাতে। শবে বরাতের রাতে বান্দার হায়াতের লিস্ট হবে, মওতের লিস্ট হবে। খুতবার মধ্যে আমি বলছি, আল্লাহ হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি হাযিহিল লাইলা, ফি মানে মধ্যে, হাযিহিল লাইলা এই রাতের মধ্যে, এই রাতটা হলো কোন রাত? ইয়ানি অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, 14 শাবান, 14 শাবান, 14 শাবান মানে 14 শাবান। শাবান মানে 14 মানে কি হবে? আইয়ুক্তাবা কুল্লু মাউলুদি বানিয়াতা ফি হাদিস সানা, আইয়ুক্তাবা ওদের লেখা হবে, ইবাদত করা হবে, কুল্লু মাউলুদি বানিয়াতা ফি হাদিস সানা, এই পরিমাণ দুনিয়ার সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে, সৃষ্টি হবে দুনিয়ার মধ্যে, তবে আল্লাহ তাআলা আসবে, সব সৃষ্টি আল্লাহ তাআলা ইসলাতে দুনিয়া ফেলবে। وفيها يبتلى كل خالق من بني آدم في هذه الساعة, এই পরিমাণ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, ইন্তেকাল হবে, ওয়াফাত হবে। ইন্তেকাল মানে স্থান পরিবর্তন করা। এদের দুনিয়ার মাটির উপরে ছিলাম, তো আমার শেষ হায়াত শেষ, আমার থাকার অনুমতি নাই। আমি মনে করি আমি 2026 27 28 29 30 31 34
তুমি মনে মনের মধ্যে ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে অথচ সবে বলাইতে রাতের মধ্যে তোমার হায়াত কিন্তু এক সপ্তাহ ধরে লেখা আছে শুক্রবার দিন জুমার নামাজ আগে আল্লাহর কথা দুনিয়া থেকে বিদায় হবে তুমি জানো না জানে কে আল্লাহ তাহলে হায়াত ও মওতের মালিক কে আল্লাহ আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মওতের মালিক কে আল্লাহ অনেক ঘটনা আছে বান্দা অসুস্থ ক্যান্সার একটা রোগের নাম বলে এটা বলে ট্রিটমেন্ট নাই কত আইটেমের চেষ্টা আমার বান্দা করছে বাংলাদেশের পিএইচডি করা ডাক্তার সব টাকা শেষ কোটি কোটি টাকার সম্পদ খরচ করে সব বিক্রি করে ফেলছে আর কিছু সম্পদ আছে বিবি বাচ্চা সন্তানের জন্য রাখছে কিন্তু বান্দা পাইতো চায় না মরতো চায় যে দুনিয়ার বড় মানুষ মরতো চায় না বলছে যদি মরতো চাইতো তো ওষুধের ডাক্তার কাটো আর ভালো ডাক্তার কোন ডাক্তারের ট্রিটমেন্ট ভালো ভাই আমার ক্যান্সারের জন্য কোন হাসপাতালে গেছে কোন ডাক্তার দেখাইছে কার ট্রিটমেন্ট দিয়েছে কি দেখাইছে ঠিক কি আল্লাহু আকবার বুঝাদার বন্ধা পাইতো চায় সুস্থ হইতো চায় তারপর দুনিয়া দাঁড় করতে চায় মরণ কিও চায় না আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত কিন্তু আল্লাহর বান্দা অনেক ডাক্তার দেখাইলো অনেক মরিদের সেবা করলো কিছুই কিছু হলো না শেষ করে ডাক্তার বলে ভাই আপনি দেশে চলে যান মাদ্রাস চলে যান অথবা শিক্ষার চলে যান আল্লাহু আকবার আল্লাহু আকবার ডাক্তারের পরামর্শে সে ব্যক্তি বিদেশ যাওয়ার প্রস্তুতি গ্রহণ করলো টিকেট ওকে করলো ভিসা ওকে করলো সব কাগজপত্র ঠিকঠাক করলো অমুক তারিখে সে ব্যক্তি আল্লাহ শিক্ষাপুর থেকে যাবে ক্যান্সার ট্রিটমেন্ট নেওয়ার জন্য আম্মা জানতে বাবা অনেক ডাক্তার তো দেখাইছো ওরা পুরুষ সেবা করছো অনেক 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 কিছু করছো বাবা বইলে টাকা শহরে একটা মাদ্রাসা কাম করতে মাদ্রাসা আল্লাহু আকবার আপনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওই বুজুর্গ আল্লাহু আকবার বরকতের প্রতীক ছিল আমরা দেখি নাই অনেক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মা বলে ও সন্তান এক বোতল পানি নিয়ে যাও আমি দিতে পানি ভরা নিয়ে আসো ভালো করার মানে খাবি জিও না ডাক্তার নয় ভালো করার মানে একমাত্র কে আল্লাহ মায়ের কথা শুনি আল্লাহর বান্দার ঘর ওই কামরান কেটে মাদ্রাসায় গেলে হুজুর শরণা করতে হবে যায় আমরা তখন করছে হুজুর যখন নাস্তা করতেছে আমরা তখন করতে সালাম দিতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হুজুর সালাম গ্রহণ করলেন বলে বাবা তুমি কে বলে আমি করে কেন আইছো বলে হুজুর আজকে 6টা মাস পর্যন্ত ডাক্তার দেখাতে দেখাতে আমি ঠিক হয়ে গেলাম আমার ক্যান্সার ধরা গেছে আমার ট্রিটমেন্ট নাই আমি অনেক কষ্ট করতে আছি এখন আমি শিক্ষা করতে গেলাম ডাক্তার হতে শিক্ষা করতে আপনি তো ট্রিটমেন্ট পাইতে পারেন ও হুজুর আমার জন্য দোয়া করবেন আর আমার আপনার কাছে পাঠাইছে এক বোতল পানি দিয়া আমাকে পানিগুলো একটু দম করে দেন পানিগুলো একটু ভরিয়া দেন আল্লাহ যেন আমাকে ভালো করিয়া দেন আল্লাহ বলে মুহাম্মদুল্লাহ হাফিজ কি বলেন আমরা তো কোরআনের থামতি না হুজুরের কোরআন বাইরে করি না অথচ কোরআন হলো অ্যান্টিবায়োটিক হাই অ্যান্টিবায়োটিক আল্লাহ তোমার মাসির মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া মুমিন বান্দা যত ক্যান্সার রোগ আছে সব রোগের মেডিসিন আল কোরআন কি ভাই কোরআন আজকে এত বিপদ হচ্ছে কোরআন লাগে তো আমাদের সম্পর্ক দূরে কোরআনকে ভালোবাসি না কোরআনকে ভালোবাসি না কোরআনের প্রতিষ্ঠানকে বিদ্বেষ কোরআনের প্রতিষ্ঠানকে সবাই তো কোরআন তো হুজুরে মারিয়ে ও রহমান কোরআনকে ভালোবাসতে কোরআনে তোমাকে না এত দিনই এটা বিভিন্ন লাইনের আলোচনা অনেক কথা আছে রহমান হুজুরের কাছে গেলে হুজুর সাথে করে দিলে বলে বাবা যাও আল্লাহর উপরে কি করে মানগুলা মান করো ভালো করবে আল্লাহ কি ভালো করবে আল্লাহ আল্লাহ আমরা মানিবান করতেছে এদিক দিয়া ওই বিদ্যালয় তারিখ সরিয়েছে আমাদের সমাজ চলে গেল ওই শিক্ষার চলে গেল শিক্ষা যাওয়ার পরে বাংলাদেশের মধ্যে আল্লাহর মত যুবক যত ডাক্তার শুরু থেকে এই পর্যন্ত 6 মাস দেখাইছে সব আল্লাহ ডাক্তারের সিলেটগুলো দেখলেন পরীক্ষা নিরীক্ষা রিপোর্টগুলো ডাক্তাররা দেখলেন দেখতে যে সব রিপোর্টের
মধ্যে ক্যান্সার ধরা হয়েছে, ডাক্তাররা সিরিজের মধ্যে দেখে ক্যান্সার সব কিছু ঠিক আছে, আল্লাহু আকবার। এখন ডাক্তাররা আল্লাহর নাম শুরু করে রক্ত পরীক্ষা করলো, সব কিছু পরীক্ষা করলো, বডি পরীক্ষা করলো, কিন্তু কোথাও ক্যান্সার ধরা যায় না। কি ধরা যায় না? আল্লাহু আকবার বললাম না। বাংলাদেশের ডাক্তার পরীক্ষা নিরীক্ষা জীবনের মধ্যে ক্যান্সার প্র্যাকটিশন ক্যান্সার ওষুধের ওই পরীক্ষার রিপোর্টের মধ্যে ক্যান্সার সব কিছু ঠিক আছে, কিন্তু এখন বন্ধরে আমরা মেশিনে ঢুকাই ক্যান্সার পাতায় না থেকে ক্যান্সার নাই। আর ক্যান্সার কি নাই বলে বাবা তোমার দেখে আর কিছু আসেনি, বলে ডাক্তার ভালো কিছু নাই, বলে না আছে, কারণ তোমার প্র্যাকটিশনের মধ্যে ক্যান্সার দেখতে বাংলাদেশ ডাক্তার বুঝিয়ে, কিন্তু আমাদের এই মেশিনের মধ্যে উন্নত মানের প্রযুক্তি মেশিনে ঢুকায় ক্যান্সার পাতায় না কেন, নিচে অন্য কোনো কিছু আছে। একবার দুইবার তিনবার ধরে বলতেছি ও ডাক্তার সাহেব, কোনো মেডিসিন নাই, কোনো প্র্যাকটিশন নাই, কোনো কাগজপত্র নাই, তবে একটা জিনিস আছে, সেটা হলো এক বোতল পানি। কি আছে? পানি। বলে পানি গুলো নিয়ে আসো। আনছে বলে বলে কিসের পানি? বলে পানি গুলো আমি এই সিঙ্গাপুর আসার কিছুদিন পূর্বে আমার আম্মা আমাদের দেশের মধ্যে একটা হুজুর আছে, তার নাম মুহাম্মদুল্লাহ, প্রসিদ্ধ হাফিজুল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ও হুজুরের কাছে গেছিলাম, আম্মা ফরাইতে হুজুরের পানিগুলো ফরাই দিয়েছে, আমি পানিগুলো কাটিয়ে আসি। আল্লাহু আকবার। ওই দেশের ডাক্তার ওই পানির বোতলটা মেশিনের ভিতরে ঢুকায় দিল। আল্লাহু আকবার। মেশিনের মধ্যে আয়নার মধ্যে দেখা না ক্যান্সারের যত রোগ আছে সবগুলো পানির মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। এরপর আমরা কোরআন বিশ্বাস করি। আল্লাহু আকবার। সেফাত থেকে আল্লাহ এই শরীরটাকে আমরা বন্ধুদেরকে আলামিন মুস্তাগফিরিন ফাগফিরানা, এমন কোন পবিত্র গুনাহগার আছে না আমার কাছে বলে আমি ফাগফিরানা ক্ষমা করে দেব। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরানা, এমন কোন অপরাধ আছে না আমার কাছে চাইলে ক্ষমা করে দেব। আলামিন তাআলা ফরমাফিয়াহু, এমন কোন রোগবান্ধ আছে নি রোগে কষ্ট করতে আছে, ডায়াবেটিস বাকি তোমার ক্যান্সার তোমার কত ক্ষয় তোমার কত রোগে আক্রান্ত হয়েছে, বন্ধা ডাক্তাররা ভালো করতে পারবে না। সব ডাক্তারের মূল ডাক্তাররা আমি আল্লাহ আফিয়াহু, আমাকে বলার তোমাকে আফিয়ত সুস্থ করিয়া দিব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আরেকটা কথা শুনলেন ভাই, এই আমার জন্য তো এখন আমি ইনশাআল্লাহ উমরায় যাব, কত সামনে উমরা করাইতে পারবো যদি আল্লাহ হায়াতে বাঁচে, এক সেকেন্ডে গ্যারান্টি নেই। 3 তারিখে হয়তো আল্লাহর একজন বন্ধু হইতে এই আপনাদের কি ব্যাগের বাজারে এই বছর সাহেব আমাদের নেজামের উসিলা আনসুকাল। আল্লাহু আকবার। এই উনাদের উসিলায় কিন্তু হয়েছে, কারণ না কারণ উসিলা হয়, ঠিক আছে ভাই? আর দুনিয়া বিল ওয়াসাইল না বিল ফাদাইল, স্বামীর উসিলা স্ত্রী কা, বাবার উসিলা সন্তান কা, ঠিক কি? কারণ না কারণ উসিলা জীবন চলে। আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দা আমার উমরা করাইবে, সে আল্লাহর বান্দা ক্যান্সার লিভার ক্যান্সার আক্রান্ত ওয়াফাতি সবাই দোয়া করবেন, আল্লাহ ওনাকে শরীর নসিব ও আফিয়ত দান করেন। তারা কবর মাফ করেছে।